আলো দিতে বড় ব্রিজ গিয়ে ছোড় আর লোয়া না দেয় ছবি করে আইলে গিয়ে দেবে কি শোভারানী দেব কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আর এই রাস্তা ওই যে স্কুল সড়ক, এই রাস্তা দিয়ে বর্ষাকালে টিচার ছাত্রছাত্রী কেউ চলাফেরা করি না পারে, খুব কষ্ট হয়। স্কুল ছাত্রছাত্রী হলে স্কুল বন্ধ হয়ে যাবে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভেচ্ছা। আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়েছি এটি হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের 2 নং ওয়ার্ড, এটি দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা। এই দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গার ইন্দিরা সড়কের একটু পরে আসলে দেখা যাবে এইরকম একটি জিরাজীর্ণ ব্রিজ, আর আমি দাঁড়িয়েছি এই জিরাজীর্ণ ব্রিজের উপরে। এখানে অনেক বড় একটা ব্রিজ দেওয়ার দরকার ছিল, কিন্তু এখানে দিছে একটা ছোট ব্রিজ, তাই ভেঙে গেছে। আমরা স্কুলে যাওয়ার সময় অনেক ভয় পাই। এই ব্রিজটা তাড়াতাড়ি করে দিতে হবে। এই ব্রিজ দিয়ে আমরা প্রতিদিন স্কুলে যাই, এটা তাড়াতাড়ি ঠিক করে দিতে হবে। মূলত গত 1 বছর আগে বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়েছিল এই ব্রিজটি। আমরা আগে শুনতাম বা দেখেছি বন্যার পানিতে তলিয়ে যায় ঘর বাড়ি আসবাবপত্র, কিন্তু দেখা যাচ্ছে এই ব্রিজও তলিয়ে যায়। এটা হচ্ছে এই জ্বলন্ত প্রমাণ। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই ব্রিজটা এই নদীর মাঝখানে, এই পাশে কিছু জায়গা রয়ে গেছে, ওই পাশে কিছু জায়গা রয়ে গেছে। এই ব্রিজ হয়ে গেছে 5-6 বছরের। 5-6 বছরের মধ্যে কি ব্রিজ ভাঙে না, কিন্তু মজবুত নয়নের কারণে ব্রিজ ভাঙে কিছু মজবুত নয় দিবে লোয়া দিয়ে ছোট লোয়া দিয়ে পড়তে বড় ব্রিজ লোয়া না দিবে আর সেমি পাকা গটর ঘরে যে চিকন লোয়া বেঁধে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিজের, এইগুলো হচ্ছে লোহা। আমাদের একজন ভুক্তভোগী বলেছেন এই লোহা দিয়ে কিন্তু ব্রিজ হয় না, এই লোহা দিয়ে হয় সেমি পাকা ঘর। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওই যে একটু দূরে, এটা কিন্তু সাঙ্গু নদী। সাঙ্গু নদী থেকে এই মোহনাটি এদিকে আসছে একটি ছোট্ট নদী হয়ে, আর এই নদীর উপর ব্রিজটা। তো সাঙ্গু নদীর পাশে যেহেতু ব্রিজ, এই ব্রিজটা অবশ্যই একটু মজবুত করে করা দরকার ছিল, কারণ যখন বন্যার পানি হয়, স্রোত হয়, তখন এই সাঙ্গু নদী থেকে প্রথমে এই ব্রিজের উপরে ধাক্কা পড়ে, বেশি স্রোত এদিক দিয়ে আসে। সুতরাং এই ব্রিজটা করার সময় অবশ্যই একটু মানসম্মত করে করা দরকার ছিল। এই ব্রিজটা ভাঙে গেছে, অনেকদিন হয়েছে, পানি উঠছিল, পানি ওঠার পর ব্রিজটা ভাঙে গেছে। এই পর্যন্ত কোনো সস্তার কাজ চলতেছে না। আশা করি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এই ব্রিজটা অবশ্যই উন্নত হবে। এই ব্রিজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এই ব্রিজটা যাতে তড়িৎ সংস্কার হয়, কারণ এই ব্রিজের উপর দিয়ে আমি যদি আপনাদের বলি, এই পাশে হচ্ছে উত্তর পাড়া আর ওই পাশে হচ্ছে দক্ষিণ পাড়া, এই 2 পাড়ার মানুষ এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে। আর বিশেষ করে এই ব্রিজ দিয়ে ওদিকে একটি মাধ্যমিক স্কুল আছে, ওই স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে অনেকজন। আরেকটি প্রাথমিক বিদ্যালয় আছে, ইন্দিরা প্রাথমিক বিদ্যালয়, ওই বিদ্যালয়ের কচি কচি শিশু ছাত্রছাত্রীরাও এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে। এবং রয়েছে আরেকটি সিনিয়র মাদ্রাসা, দুরদুরি মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিনিয়র মাদ্রাসা, এবং সাথে রয়েছে আরেকটি ডিগ্রি কলেজ, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ। ওই কলেজের শিক্ষার্থীরাও অনেকেই এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই ব্রিজে 2 পাশে কাঠের 2টা সংযোগ করে দেওয়া হয়েছে, আগে যদিও বা এগুলা ছিল না, কিন্তু এগুলো তো স্থায়ী নয়, এগুলা অস্থায়ী। যে কোনো সময় এগুলা কিন্তু একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনি যদি একটু নিচে দিয়ে দেখান, দেখতে পাবেন এখানে কিন্তু নিচে কতগুলো ছোট ছোট গাছ দিয়ে কুপে এগুলা গাছের উপরে এই গাছগুলো রাখা হয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটি বিপদ হয়ে যেতে পারে। সুতরাং এই এলাকার যারা বাসিন্দা আছে তাদের ভোগান্তির কথা চিন্তা করে, তাদের জীবনযাত্রার কথা চিন্তা করে, তাদের জীবন মানের কথা চিন্তা করে এই ব্রিজটা তড়িৎ সংস্কার করা জরুরি মনে করছি।